এখন তো দিতেই হয়। এখন ধরেন আগে পেতাম আর আসলে অনেক স্মৃতি সেটা। আমি তো আসলে সারা বাংলাদেশে বড় হয়েছি। আব্বু আর্মিতে ছিল। জীবনে যদি আমাকে ফিরে যেতে বলা হয় ওইটা চাই। পার্থক্য তো বয়সের সাথে সাথে তো একটা পার্থক্য আসেই। তারপরও মনটা তো আসলে মন। আসলে অনেক স্মৃতি সেটা। আমি তো আসলে সারা বাংলাদেশে বড় হয়েছি। আব্বু আর্মিতে ছিল। ক্যান্টনমেন্টে বড় হয়েছি। রাঙামাটি, সিলেট, যশোর, ঢাকা সব মিলায় জন্মেছি ঢাকা সিএমএইচে। বাট এত এক্সপেরিয়েন্স আসলে অনেক রকমের ঈদের আনন্দের অনেক এক্সপেরিয়েন্স আছে। তবে হ্যাঁ, দাদি বাড়িতে যে আমরা তো জয়েন্ট ফ্যামিলি ছিলাম, সরকার ফ্যামিলি, তো যখন সবাই মিলে চাচা চাচি চাচাতো ভাই বোনরা একসাথে এক টেবিলে বসে খেতাম, একসাথে নামাজ পড়তে যেতাম, সেটা ঢাকায় আসলে হয়ে ওঠে না। ওইটা খুব মিস করি। জীবনে যদি আমাকে ফিরে যেতে বলা হয় ওইটা চাই। এখন তো দিতেই হয়। এখন ধরেন আগে পেতাম আর ইনফ্যাক্ট এখনো আব্বু আম্মু ঈদ হলেও গিফট দেয়। আমার দুই ভাই বোনকে দেয়। কিন্তু আমি আমার ফুল ফ্যামিলিকে গিফট দেই। এখন তো দেওয়ার টাইম। এখন তো আর নেওয়ার টাইম না, বড় হয়ে গেছি তো। আমার প্রিয় খাবার হচ্ছে ধরেন মানে আমি আমি রাইস আইটেমই খেতে ভালোবাসি। আমার খিচুড়িও পছন্দ, আমার ইয়েও পছন্দ, পোলাও খেতেও ভালো লাগে। এখন ডিপেন্ডস যখন যেটা রান্না হবে। আম্মু রান্না খুব ভালো। আমি আম্মুর হাতের যে কোনো রান্না খেতে ভালোবাসি। ঈদে যেটা হবে আরকি। আর সেমাই তো আছেই সকাল থেকে, যেটা যে মিষ্টি জাতীয় খাবারের যে মজাটা। আমি আসলে ব্যাচেলর পয়েন্টে নিজেকে দেখবো। এটাই হচ্ছে সবচেয়ে ঈদ স্পেশাল যে ব্যাপারটা, চ্যাপ্টার 10। আর অনেক নাটকই করেছি। কয়টা আসবে আমি আসলে নিজেও বলতে পারি না। এটা ডিপেন্ড করে আসলে কোনগুলো রিলিজ হবে, স্পন্সর পাবে, এগুলোর উপর ডিপেন্ড করে। সিনেমা হলে যাই, ঈদের সময় ছুটি পাই, তখন সিনেমা দেখতে যাওয়া হয়। ঈদ উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। সবাই আমাদের কাজগুলো দেখবেন এবং আমাদের পাশেই থাকবেন। ভালো লাগলে জানাবেন, মন্দ লাগলে সেটা জানাবেন। সেটা আমরা কারেকশন করে আরো ভালো বেটার কাজ করে এগিয়ে যেতে চাই আরকি। থ্যাংক ইউ।